নমস্কার বন্ধুরা, ভাষা যাপনের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আগের দিন সমাসের প্রথম পর্ব নিয়ে এসেছিলাম, আজকে সমাসের দ্বিতীয় পর্ব। আগের দিন উপমান এবং উপমিত কর্মধারায় তোমাদের পড়িয়েছিলাম। তোমরা যারা এখনো ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকে কর্মধারায় সমাসের দুটি শ্রেণী বিভাজন, রূপক কর্মধারায় এবং মধ্যপদলোপী কর্মধারায় তোমাদের পড়াবো। তো এসো দেখা যাক। আগের দিন তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সুখসায়র এবং মায়াডোর এর ব্যাসবাক্য কি হবে এবং এটা কোন সমাসের অন্তর্ভুক্ত। তো দেখো, এটা রূপক কর্মধারায় সমাসের অন্তর্ভুক্ত। সুখসায়র এর ব্যাসবাক্য কি হবে? সুখ রূপ সায়র। এখন এই সায়র কথার মানে কি? সায়র কথার মানে হচ্ছে সমুদ্র। সুখ রূপ যে সমুদ্র, সুখকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হচ্ছে। এখানে দেখো, তুলনা করা হচ্ছে ঠিক কথায়, কিন্তু এই যে তুলনাটা সেটা অনেকটা অভেদ। মানে সুখ আর সমুদ্রের মধ্যে যেন কোনো ভেদ নেই। আগের দিন আমরা উপমান এবং উপমিত কর্মধারায় পড়েছিলাম, সেখানে দেখো একটা তুলনার প্রসঙ্গ এসেছিল। তুলনার প্রসঙ্গ যেমন ন্যায় বা তুল্য, এইরকম একটা বিভাজন সেখানে আমরা দেখেছিলাম। যেমন দেখো, আগের দিন তোমাদের উদাহরণ দিয়েছিলাম যে কথামৃত, তাই তো, কথা অমৃতের তুল্য, এটাকে আমরা বলেছিলাম যে উপমিত কর্মধারায়। কথা অমৃতের তুল্য উপমিত কর্মধারায়। এখন আমরা যেটা দেখব, দেখো মায়াডোর, মায়া রূপ ডোর। ডোর মানে কি? বন্ধন। মায়ারূপ যে বন্ধন তাকে বলা হচ্ছে রূপক কর্মধারায়। আবার দেখো ক্রোধানল, ক্রোধ রূপ অনল। অর্থাৎ এখানে দেখো রূপ পদটা আসছে। কেমন? রূপ পদটা আসছে। এই দুটোর মধ্যে অভেদ কল্পনা করতে গিয়ে রূপ এই পদটা আমরা ব্যবহার করছি। এবারে খুব ইন্টারেস্টিং বিষয়, কথামৃত, এই যে সমাসবদ্ধ পদটা খুব মজার, কারণ এটাকে আমরা দুরকম ভাবে ভাঙতে পারি। যদি আমরা কথা অমৃতের তুল্য এইরকম ভাঙি, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে উপমিত কর্মধারায়। উপমিত। কেন উপমিত? কারণ কথা এটা হচ্ছে উপমেয়, আর অমৃত এটা হচ্ছে উপমান। উপমেয় এবং উপমান যেখানে থাকবে এবং তাদের মধ্যে অভেদ কল্পনা করা হবে, তাকে আমরা বলেছিলাম উপমিত কর্মধারায়। কিন্তু যদি এটাকে আবার আমরা ভাঙি যে কথা রূপ অমৃত, তখন কিন্তু এটা হয়ে যাবে রূপক কর্মধারায়। কথারূপ অমৃত। অর্থাৎ এখান থেকে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, কোনো একটা সমাসবদ্ধ পদ তার ব্যাসবাক্যের মধ্যে কিন্তু পার্থক্য হতে পারে, তার ব্যাসবাক্যের মধ্যে বৈচিত্র্য থাকতে পারে। এখন ওই ব্যাসবাক্যটা কোন অর্থ প্রদান করছে তার উপরে কিন্তু সমাসটা অনেকটাই নির্ভর করবে। কেমন? যেমন কথামৃত শব্দে দুরকম সমাস আমরা পাচ্ছি। কিভাবে পাচ্ছি? তার ব্যাসবাক্যের উপর নির্ভর করে। তার ব্যাসবাক্য কি দাঁড়াচ্ছে সেটা আমাদের বলে দিচ্ছে যে সেটা কি সমাস। এবারে আমরা আসি মধ্যপদ